আজ থেকেই পর্দা উঠতে চলছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএলে। আসন্ন এই আসরে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার দল পাননি। তবে নিলামে কোনো বাংলাদেশি দল না পেলেও সম্প্রতি তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে লখনৌ সুপার জায়ান্টস। বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বাংলাদেশের এই গতিদানব। কিন্তু লখনৌ থেকে মূলত কী প্রস্তাব দেওয়া হয়েছে তাসকিনকে, বিষয়টি নিয়ে কি বলেছেন বাংলাদেশের এই স্পিড স্টার, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি রবিউল ইসলাম রবিন। জানা গেছে তাসকিনকে সরাসরি খেলার প্রস্তাব দেয়নি দলটি। তাদের স্কোয়াডের একাধিক পেসার চোটে পড়েছেন, তাই সেই পেসারদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত ব্যাকআপ পেসার প্রয়োজন হয় তাহলে তাসকিনকে দলে ফেরাতে পারে এই ফ্রাঞ্চাইজি। শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে তাসকিন বলেছেন, আমি লখনৌর সাথে যোগাযোগ করেছি। যদি রিপ্লেসমেন্টে আমাদের কারোর কল আসে তবে আশা করি আমরা এবার এনওসি পাব। এর আগেও একাধিকবার আইপিএল ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার যদি সেই সুযোগ আসে তাহলে বিসিবি থেকে এনওসি পেতে সমস্যা হবে না বলে মনে করছেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত তাদের তো রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে হবে। যদি প্রয়োজন হয় তখন যদি আল্লাহর রহমতে ফিট থাকি তখন এনওসি চাওয়ার ব্যাপার আসবে। আর এনওসি নিয়ে কথা হয়েছে বোর্ডের সাথে। যদি আমরা কেউ দল পাই সেক্ষেত্রে এবছর এনওসিতে সমস্যা হওয়ার কথা না। উল্লেখ্য, গত আসরে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও কখনো শিরোপা জিততে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচের আগে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। ২ মাসের বেশি সময় ধরে ৭৪টি ম্যাচ হবে এবারের আসরে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে হায়দ্রাবাদে আগামী ২০ ও ২১ মে। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার কলকাতায়। ফাইনাল ম্যাচটিও এবার হবে শুরুর মঞ্চেই, কলকাতার ইডেন গার্ডেন্সে ২৫শে মে। টুর্নামেন্টের দল ১০টি, কিন্তু খেলা হবে ভারত জুড়ে ১৩টি ভেন্যুতে, কারণ ৩টি ফ্রাঞ্চাইজির ঘরের মাঠ ২টি করে। দিল্লির পাশাপাশি দিল্লি ক্যাপিটালস তাদের ম্যাচগুলি খেলে থাকে বিশাখাপত্তমে পাঞ্জাব কিংসের ঘরের মাঠ ধর্মশালা ও মূল্যায়নপুর। রাজস্থান রয়্যালস জয়পুরের সঙ্গে তাদের নিজেদের ম্যাচগুলি খেলে গুয়াহাটিতে। বাকি ৭ দলের ঘরের মাঠ একটি করেই। টুর্নামেন্টের ফরম্যাটে এবার কোনো পরিবর্তন আনা হয়নি। ১০ দলকে ভাগ করা হয়েছে ২টি গ্রুপে। নিজেদের গ্রুপের ৪ দলের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে লড়াই হবে ২ বার করে। অন্য গ্রুপের একটি দলের সঙ্গেও হবে ২টি ম্যাচ, যেটি ঠিক করা হয়েছে শিডিউলিংয়ের ভিত্তিতে। অন্য গ্রুপের বাকি ৪ দলের সঙ্গে ম্যাচ হবে একটি করে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।